আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু নারী আছেন যারা খুব বেশি কথা বলেন না, কিন্তু তাদের উপস্থিতিতেই একটা শান্তি নেমে আসে? আজ আমি এমন নারীদের কথাই বলবো, যারা আলোচনায় কম কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়, যাদের গুণাবলী তাকে সবার চেয়ে আলাদা করে তোলে। একজন আদর্শ মুসলিম নারী আল্লাহকে ভয় করেন, মানুষ দেখছে কিনা সেটার জন্য নয়, বরং একাকী থাকলেও তিনি গুনাহ থেকে দূরে থাকেন। কারণ তিনি জানেন মানুষ না দেখলেও আল্লাহ সব সময় দেখছেন। এই বিশ্বাসই তাকে ভিতর থেকে শক্ত করে। আজ অনেকেই ভাবে লজ্জা মানে পিছিয়ে থাকা, কিন্তু ইসলাম বলে লজ্জা ঈমানের অংশ। একজন আদর্শ মুসলিম নারী নিজের পোশাকে, কথায়, আচরণে নিজেকে সম্মানের জায়গায় রাখেন। তিনি নিজেকে সস্তা করে তুলে ধরেন না, কারণ তিনি জানেন তার মূল্য কে দিয়েছেন। এই নারী অপ্রয়োজনে কথা বলেন না, তিনি গসিপে সময় নষ্ট করেন না, কারণ তার জানা আছে প্রতিটা কথা লিখে রাখা হচ্ছে। তার নীরবতা অনেক সময় হাজার কথার চেয়েও শক্তিশালী। একজন আদর্শ মুসলিম নারী কাঁদেন, কিন্তু চিৎকার করে নয়, তিনি কাঁদেন সিজদায়। মানুষের সামনে নয়, আল্লাহর সামনে নিজের কষ্ট মেলে ধরেন। আর এখানেই তিনি আলাদা হয়ে যান। তিনি সবসময় অন্যকে ঠিক করার দায়িত্ব নেন না, বরং নিজের ভুল খুঁজে বেড়ান, কারণ তিনি জানেন নিজেকে বদলাতে পারলেই আল্লাহর কাছে এগোনো যায়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ একজন আদর্শ মুসলিম নারীর আসল পরীক্ষা শুরু হয় তখন, যখন মানুষ তাকে বোঝে না, অবহেলা করে, কটু কথা। কিন্তু এখানেই শেষ নয়, কারণ একজন আদর্শ মুসলিম নারীর আসল পরীক্ষা শুরু হয় তখন, যখন মানুষ তাকে বোঝে না, অবহেলা করে, কটু কথা বলে। আমি আপনাকে একটা বাস্তব প্রশ্ন করতে চাই, ভালো হলে কি সবসময় ভালো ব্যবহার পাওয়া যায়? না। আর ঠিক এখানেই একজন আদর্শ মুসলিম নারীর আসল পরীক্ষা শুরু হয়। একজন আদর্শ মুসলিম নারী জানেন সব মানুষ তার নিয়ত বুঝবে না, অনেকে তার ভালো ব্যবহারকেও দুর্বলতা ভাববে, কিন্তু তিনি নিজেকে বদলান না, শুধু মানুষ খারাপ বলেছে বলে। কারণ তার মানদণ্ড মানুষ নয়, তার মানদণ্ড আল্লাহ। আজকের দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ কি জানেন? অপমানের জবাবে চুপ থাকা। একজন আদর্শ মুসলিম নারী চুপ থাকেন, কারণ তার ভেতরে আগুন নেই, ভেতরে আছে ঈমানের ঠান্ডা। তিনি জানেন সব কথার জবাব দিলে নিজের সম্মানই কমে। অনেক সময় এমন হয় চারপাশে মানুষ থাকে, তবুও মনটা একা। এই একাকিত্ব একজন আদর্শ মুসলিম নারীর কাছে অভিশাপ নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ। তিনি এই সময়টা কান্নায় নয়, দোয়ার মাধ্যমে কাটান। ৪. মানুষের অবহেলায় আল্লাহর দিকে আরও ঝোঁক। যখন মানুষ পাশে থাকে না, অনেকে অভিযোগ করে, আমার কেউ নেই। কিন্তু আদর্শ মুসলিম নারী বলেন, আমার আল্লাহ আছেন। আর এই বিশ্বাসটাই তাকে ভিতর থেকে শক্ত করে তোলে। তিনি প্রতিশোধ নিতে ব্যস্ত নন, কারণ তিনি জানেন আল্লাহ সবচেয়ে বড় বিচারক। তিনি কাঁদেন, কিন্তু বদদোয়া করেন না, বরং বলেন, হে আল্লাহ, আপনি জানেন। একজন আদর্শ মুসলিম নারী কারো অবহেলায় নিজের দাম কমিয়ে দেন না, কারণ তিনি জানেন তাকে মূল্যবান বানিয়েছেন আল্লাহ নিজেই। মানুষ কম বুঝলে তাতে তার মর্যাদা কমে না। একজন আদর্শ মুসলিম নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তখনই প্রকাশ পায়, যখন তিনি সমাজের ভেতরে থেকেও নিজেকে আল্লাহর পথে গড়ে তোলেন। একজন আদর্শ মুসলিম নারী সমাজ ছেড়ে পালিয়ে যান না, তিনি মানুষের ভিড়েই থাকেন, কিন্তু নিজেকে হারান না। সবাই যেদিকে যায় তিনি সেদিকেই যাবেন, এমন বাধ্যবাধকতা তার নেই, কারণ তিনি জানেন সত্যের পথ সবসময় ভিড়ের পথে হয় না। রূপ সময়ের সাথে বদলায়, কিন্তু চরিত্র, এটাই একজন নারীর আসল পরিচয়। একজন আদর্শ মুসলিম নারী এমন থাকেন যেন কেউ না দেখলেও তিনি ঠিক থাকেন, কারণ তার চরিত্র মানুষ দেখার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি ঢাকঢোল পিটিয়ে নেক আমল করেন না, কারণ তিনি জানেন আল্লাহর কাছে গোপন আমলের মূল্য বেশি। রাতের কান্না, নীরব দোয়া, চুপচাপ সবর, এসবই তাকে ভিতর থেকে আলোকিত করে। একজন আদর্শ মুসলিম নারী সবসময় উপদেশ দেন না, কিন্তু তার আচরণই শিক্ষা হয়ে যায়। একটা মেয়ে যখন তাকে দেখে শেখে কিভাবে সম্মানের সাথে কথা বলতে হয়, কিভাবে সীমা বজায় রাখতে হয়, তখনই তিনি দৃষ্টান্ত হয়ে যান।
মানুষ ছেড়ে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু আদর্শ মুসলিম নারীর শেষ ভরসা একটাই, আল্লাহ। তিনি জানেন, যার আল্লাহ আছে তার কিছুই হারায় না। তিনি সফল হতে চান না শুধু দুনিয়ার সংজ্ঞায়, তিনি সফল হতে চান আল্লাহ যেন বলেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আর এটাই তার সবচেয়ে বড় অর্জন। একজন আদর্শ মুসলিম নারী হয়তো সবার নজরে আসেন না, কিন্তু আল্লাহর খাতায় তার নাম অনেক ওপরে লেখা থাকে, আর ঠিক এই জায়গাতেই তিনি সবার চেয়ে আলাদা হয়ে যান। এই ধরনের ইসলামিক রিমাইন্ডার যদি আপনার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন। আর নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা লাইক হয়তো এই দাওয়াকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে, ইনশাল্লাহ। এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, ইনশাল্লাহ, আমি চেষ্টা করব।